আমারে আর 200 টাকা দিবা? দিলাম তো। মিষ্টি কিনা আর গাড়ি ভাড়া বাবদ 500 টাকা দিলাম তো। না মানে আমার ছোট ভাইটা একটু চকলেট টকলেট পছন্দ করে তো, এক প্যাকেট চকলেট কিনে নিয়ে যেতাম। এখন তুমিই চিন্তা করো, হাত পাইতে স্বামীর কাছে ফকিরের মতন ভিক্ষে চাবা নাকি চোরের মতন পকেট মারবা? আসসালামু আলাইকুম। ওরে সর্বনাশ, এই কথা শোনা মাত্রই এক্ষুনি একদল আমারে দা কুড়োল নিয়ে তাবড়াতেই আসবে রে। স্বামীর কাছ থেকে টাকা চালি ফকির হয়ে যায় নাকি পকেটেতে টাকা নিলি চোর হয়ে যায়? এখন তোমরাই যদি স্বামীর পকেটেতে টাকা মাইরে কিংবা চাইয়ে নিজেরাই চোর আর ফকির হয়ে স্বাধীন মনে করো, তাহলে আর কারোর কিছু বলার নেই। কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো নিজেরাও কিছু করো। কারণ ঘরের মধ্যে বিটি মানুষের 2 পয়সাও মূল্য নেই। সারাদিন খাটবে গাধার মতন, আর সন্ধ্যে হলে শুনবে সারাদিন করো ডাকি। বিটি মানুষের হাত খরচ, সেটা আবার কি? খাওয়াচ্ছি পড়াচ্ছি তাতে হচ্ছে না। শুধু যে নিজের হাত খরচের জন্য ইনকাম করা শুরু করতে বলতেছি তা কিন্তু না। স্বামীরাও গিফট দিবা, সেও বিপদে পড়তে পারে, বিপদে পড়লে টাকা দিয়ে সাহায্য করবা। নিজের বাপ মারেও গিফট দিবা, তখন তোমারে কেউ আটকাতে পারবে না। তুমি কোথায় কিভাবে টাকা খরচ করতেছো, ওটাই হচ্ছে আসল স্বাধীনতা। ঘরে বসে হাতে সেলাই করেও মানুষ টাকা ইনকাম করতেছে। টাকা ইনকাম করতে না লাগে বয়স আর না লাগে শিক্ষাগত যোগ্যতা, শুধু লাগবে ইচ্ছা শক্তি আর ধৈর্য। তবে অবশ্যই কোনো অসৎ উপায় না। যার কাছে তার নিজের আর পরিবারের পেট চালানোর সামর্থ্য আছে, সেই হচ্ছে পৃথিবীর সব থেকে শক্তিশালী ব্যক্তি। আল্লাহ রহমতে আমার কিন্তু কোনো অভাব ছিল না, তারপরও নিজেরে প্রতিষ্ঠিত করার জন্য অনেক চেষ্টা করেছি। 2012 সালে বেকারি ফুড আইটেমের ক্লাস করলাম। ভাবলাম আমি শিখে নেই, তারপর মানুষের শিখাতে পারবো। ঘরে বসে প্র্যাকটিস করার অভাবে আর আগাতে পারলাম না, সব রেসিপি ভুলে গুলে শেষ। 2014 সালে করলাম এয়ার হোস্টেসের ট্রেনিং, ফুল ইংলিশ সাবজেক্ট। 100-র মধ্যে 94 পায়ে চাকরিও হয়ে গেল, পাসপোর্ট ভিসা সব রেডি। স্পোকেন ইংলিশ ক্লাস করতে যে অ্যাক্সিডেন্টে গেল হাত ভেঙে। এয়ারলাইন্সের চেয়ারম্যান আমারে রিং করে কষছে, হাত ভেঙে গেছে, ওটা কোনো সমস্যা না, আসো মিষ্টি খাওয়াই যাও, আমি ওই সাইড দেখবা। ওসব কম্প্রোমাইজ করে হারামের টাকা ইনকাম করাচ্ছে, না খেয়ে থাকবো তাও ভালো। গেল ওটাও বাদ। 2016 সালে আমার মা আমারে মেলা চেষ্টা করলো ধরে বাঁধতে ফিজিওথেরাপি শিখানোর, ওতে আমার কোনো ইন্টারেস্ট নেই। আর যাতে আমার কোনো ইন্টারেস্ট নেই সেটা আমি শিখে কত দূর আগাতে পারবো। তারপর 2019 সালে এসে করলাম বউ সাজানোর মেকআপের কোর্স। ভালোই শুরু করিলাম, মেলা কয়টা বউ সাজাই মেলা কয়টা টাকা ইনকাম করিলাম। তারপরে চলে আসলো 2020 সালে করোনা, আর কনে যাব। এরপর চলে আসলো 2021, ভাবলাম দেখি অনলাইনে কয়টা জামা কাপড় বেচা যায় কি। তারপর চলে আসলো মেয়ে পেটে, সেটাও গেল বাদ। 2022 সালে খুললাম ইউটিউব চ্যানেল, 23 সালে সেই চ্যানেলটাও হ্যাক হয়ে চলে গেল। আমার এই পেজ খোলার পরেও কিন্তু 2 বছর একটানা ফাও খাটিছি, মনিটাইজেশন অন হয়নি। 1,94,000 ফলোয়ার হওয়ার পর যে আমার মনিটাইজেশন অন হয়েছে। একটু পলিসি ইস্যু টিস্যু ছিল, যাই হোক অত বুঝতাম না তখন। যেদিন মনিটাইজেশন অন হয়, যেদিন আমার সেটআপ আসে, সেদিন আমি আমার মার কাছে রিং করে শুধু কাঁদতিলাম, আর কোনো কথা বলতে পারিনি। টাকা পয়সা শুধু ইনকামই কিন্তু বড় কথা না, টাকা পয়সা জমায় রাখাও কিন্তু অনেক বড় ব্যাপার। এখন তুমি ইনকাম করবা 20 টাকা আর শো আপ করবা 100 টাকা,